বেচছি কত জানেননি? কত? ৯,০০০ টি আর কটি বেচছি এমন ৩৬,০০০ পুঁজি লাগে। হ্যাঁ ৯,০০০ টি বেচছি। যেটি কাটা দেখেন। আসসালামু আলাইকুম। কি তো আপনারা আছেন নি বালা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমি এখন যেন আছি এই কুমিল্লার টিক্কারসর, বেশি ভালো লাগতে আছে। আমি এখন যেন আছি এটা হলো একটা কফি ক্ষেতের লাইলো দাঁড়ায় রয়েছি। চারিদিকে ফাঁকি কিচির মিচির করে ডাকতে আছে। এরকম একটা পরিবেশ এই গোধূলি লগ্ন সহজে কিন্তু পাওয়া যায় না। আর অনেক আগে পাইছি, তখন তো শহরের কাজ কামে আর শহরের ভিতরে থাই, যার কারণে এরকম গোধূলি লগ্ন পাওয়া যায় না, ফাঁকির এরকম কিচির মিচির ডাক পাওয়া যায় না। আজকের বিকেলটা খুব ভালো লাগতে আছে। নদীর উত্তর পারে প্রচুর শাকসবজি হয়, যা শহরের মানুষের খাদ্যের যোগানের অন্যতম জায়গা। শহরেতে গুমতি নদীর উত্তর পাড়টা একেবারে কাছাকাছি, কিন্তু এই উত্তর পাড়ে আইলেই ভিন্ন একটা চিত্র দেখা যায়। শহরের কোলাহল এন আর নাই, এন গ্রামের একটা ফিল সবসময় থাকে। এন ঘনবসতি নাই, গাড়ি ঘোড়ার চলাচল এত একটা নাই। যেদিকে তাকাইবেন সবুজ আর সবুজ, সবুজ মাঠ আর নদীর পার, বিস্তীর্ণ এলাকা জুড়া ফসলের ক্ষেত। শহরে শাকসবজির দাম অনেক কম দেখা আজগা খোঁজখবর লইতাম আইছি এখানকার কৃষকের কি অবস্থা। একজন কৃষক খুব দুঃখ করে কইল যে এই কিত্তার ক্ষেত্রা আমি করছি ৩৭,০০০ টাকা খরচ হয়েছে, আমি ৯,০০০ টাকার সবজি বেচছি, আর যা আছে এটি কয়টা এবার বেচতাম ফেরাম। এবার আমার পুঁজি উদ্ধার শেষ। নিজে যেটা পরিশ্রম করছি এটা তো ফাইলামে না। বেচছি কত জানেননি? কত? ৯,০০০ টি আর কটি বেচছি এমন ৩৬,০০০ পুঁজি লাগে। হ্যাঁ ৯,০০০ টি বেচছি। যেটি কাটা দেখেন আর আছে। তুই আবার হিসাব করেন যাইয়া গায়ের খাটনি কো এইবার তো সব পুঁজি উদ্যোগ গেছে। পুঁজি উদ্যোগে আসেনি। আর সার ৭০ টাকা কেজি, সার ৬০ টাকা কেজি, সার ইউরিয়া ১৫ টা ২০ টা আসলে ইউরিয়া অনকাল ভাই ৩০ টাকা করে নেবাই নেছি বেনে বুঝিনি ধরা এবার জীবনে। আসলে আমরা দেশও দালালের দাম বেশি। এই যে কৃষক, এই কৃষক যখন পণ্য উৎপাদন করে, এই পণ্যটি ১০ টাকা দিয়া কিনা শহর নিয়া মধ্যস্বত্বভোগীরা ৪০ টাকা ৫০ টাকা বিক্রি করে। তাইলে মাঝখান থেকে এই যে ২০-৩০ টাকা মধ্যস্বত্বভোগীরা পায়। যেই কৃষক কষ্ট করে ক্ষেত্রা কোবাইলো, মই দিল, এরপরে বীজ লাগাইলো, গাছ ওয়াইলো, গাছ ওয়ানোর পরে এই গাছও ফানি দিল, ফানি দেওয়ার পরে পাহারা দিল, ওষুধ দিল, সার দিল, দিয়া এই পরিশ্রম করে ২ মাস ৩ মাস লাগাইয়া এই কৃষক তার সব খরচ সহ পাইলো ১০ টাকা। যে কিনা বাজারও নিয়ে বেচলো তে পাইলো ৩০ টাকা ৪০ টাকা। তাইলে কৃষক অবনেতে দালাল অবনে তো বালা। যে গ্রাহক কিনা খাইলো ৪০ টাকা ৫০ টাকা দিয়া, যে কৃষক তে বেচলো ১০ টাকা ১২ টাকা। আর মাধ্যে যে টাকাটা ব্যবসা হইছে এটা হইছে দালালের। যাই হোক, এই দুঃখটি কার কাছে কই, মাঝে মধ্যেই আমি আমার বিভিন্ন ভিডিওতে কই, যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই মাধ্যের জায়গাটা আপনারা যেভাবেই হোক বন্ধ করেন। যাই হোক, আজকে এন আইসি আসলে মন্ডাকুদ্দুর সবুজ শ্যামলের ভিতরে জুড়ে লয়ে যেতাম, এই সবুজ শ্যামলের ভিতরে, এই প্রকৃতির ভিতরে হারাইয়া যেতাম, আর আপনারা এই সবুজ শ্যামল দৃশ্যটি দেখাই লয়ে যেতাম বলে। এরম সবুজ শ্যামল ক্ষেতের ভিতরে মানে গোধূলি লগ্ন, এটা মানে উপভোগ করার মতন। গ্রামের এই দৃশ্য শহরের মানুষে বহুদিন ধরে দেখে না। এই ক্ষেত্রের ভিতরে কৃষকেরা করছে মূলা, ফুলকপি, পাতাকপি, লাউ শাক, কুমড়া শাক, মাইরা শাক, পালং শাক। এই যা করলো এটি সবটি কিন্তু তারা খাইতো না। এটি কিছু তারা, অর্থাৎ বেশিরভাগটাই তারা বেহারির কাছে বেচা লাইব, আর বেহারিরা আমরার কাছে নিয়ে বেচবো। মানে আমরার খাদ্যের যে যোগান এই কৃষকরা দিতে আছে। আর এই জায়গাটার ভিতরে পাখির কিচির মিচির এত বেশি, শূন্য খুবই ভালো লাগতে আছে। যেদিকে চাই এদিকে সবুজ ঘাস আর ঘাস, গাছগাছালি, আর হইলো ফসলি ক্ষেত। আজকের বিকেলটা আসলে খুবই সুন্দর কাটলো। আমি এখন এই ক্ষেত্রাতে উঠতে লাইতেছি। এই উঠটা মোটামুটি মেইন রাস্তাত, এই রাস্তাটা একবারে গোলাবাড়ি পর্যন্ত গেছে। এদিক দিয়া এটা মেরিন ড্রাইভের মতন ফলা হয় না, হেন হুন্ডা চালায়। আপনারা ইচ্ছা করলে এই হুন্ডা লই হেন আইতেন পারেন, আইয়া এই মেরিন ড্রাইভ চালাইতেন পারেন, একটা মেরিন ড্রাইভ ভাব ফিল লইতেন পারেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।